দক্ষিণ এশিয়াতে সরকার পতনের হাওয়া। শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার অশান্ত ভারত। নেপালে জেনজিদের বিক্ষোভে সরকার পতনের পর ভারতের বিহার রাজ্যেও ছড়িয়ে পড়েছে তরুণদের আন্দোলন। শূন্যপদ কমিয়ে শিক্ষক নিয়োগের ঘোষণার প্রতিবাদে রাজধানী পাটনার প্রধান সড়কগুলো কার্যত অচল হয়ে পড়ে। বুধবার শুরু হওয়া এই বিক্ষোভ দমাতে মরিয়া মোদি সরকার। এমনকি আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেন, তরুণদের উপর এই হামলা মোদি সরকারের জন্য লজ্জার। এসব ঘটনার মধ্যেই আগুনে ঘি ঢেলেছেন শিবসেনা এমপি সঞ্জয় রাউত। নেপালের মতো ভারতের একই রকম পরিস্থিতি হতে পারে বলে সতর্ক করেছেন। সেই সাথে এখনই রাজনীতিবিদদের সতর্ক হতে অনুরোধ করেন। এছাড়া নরেন্দ্র মোদী সরকার ব্যাপক দুর্নীতিগ্রস্ত বলেও অভিযোগ করেন সঞ্জয়। তিনি কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র নীতির সমালোচনা করে বলেন, ভারত তাদের প্রতিবেশীকে যখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন সাহায্য করেনি মোদী সরকার। मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी। এদিকে দক্ষিণ ভারতে মোদির মাথা ব্যথা হয়ে উঠেছে চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। কয়েকদিন আগে বিজেপির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। এবার রাজপথে মোদিকে নিয়ে সরব হয়েছেন এই তরুণ নেতা। নেপাল এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের আন্দোলনে সরকার পতনের প্রসঙ্গ টেনে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারকে সতর্ক করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতে এক শুনানির সময় প্রতিবেশী দুই দেশের প্রসঙ্গে কথা বলেছেন ভারতের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। এ সময় সংবিধান নিয়ে প্রশ্ন আসলে বাংলাদেশ এবং নেপালের কথা উল্লেখ করেন। এমন অবস্থায় খানিকটা চাপেই রয়েছে মোদী সরকার। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। आज भारत तैयार।